এবারে যেটা করব সেটা হচ্ছে 5 নম্বর নিয়ম। দেখো এই নিয়মগুলোকে ব্যতিক্রম নিয়মও বলা হয়ে থাকে। দেখো এখানে কি আছে, এই নিয়মগুলোর থেকেই তোমাদের পরীক্ষায় কোশ্চিন হয়, আর এই নিয়মগুলোর থেকেই কোশ্চিন হলে অনেক ছাত্রছাত্রীরা তোমরা ভুল করো। যদি কেউ লজিক খুব পারে, কিন্তু পারার পরেও দেখবে যে যখন 4-5টা লজিকের ঊর্ধ্বে তোমাদের লজিক করতে হবে বা একটা বাক্যকে বচনে রূপান্তরিত করতে হবে, তখন এই নিয়মগুলো থাকলে তোমাদের অনেক জায়গায় অনেক ক্ষেত্রে তোমরা ভুল করে দাও। অতএব এই নিয়মগুলোর থেকে তোমরা ওই বিশিষ্ট বচন থেকে অবশ্যই এগুলো একটু হলেও বেশি করে পড়বে বা মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় কোশ্চেন হলে এখান থেকেই হয় বা এইসব শব্দ থেকেই একটা বাক্য তৈরি হয়, ওই বাক্যটাকে বচনে রূপান্তরিত করতে হয়। তো দেখো কি আছে, যদি কোনো বাক্যে মাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, ব্যতীত নয়, ছাড়া নয়, ছাড়া কেউ নয় প্রভৃতি শব্দের কোনোটি যুক্ত থাকে তাকে কি বলে? প্রক্ষেপক বা বর্জনমূলক বচন বলা হয়। এই জাতীয় বাক্যকে বচনে পরিণত করার সময় এ বচন কিংবা ই বচন যে কোনো একটি বচনে রূপান্তরিত করতে হবে, কিন্তু বাক্যকে বচন করার সময় তাদের উদ্দেশ্য এবং বিধেয়ের স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ বাক্যের উদ্দেশ্যপদ বচনের বিধেয় পদ হবে এবং বাক্যের বিধেয় পদ বচনের উদ্দেশ্য পদ হবে। দেখো এখান থেকে কথাটা আগে শোনো, যে এখানে কি বলছে, যে এই সব শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে কিংবা ই বচনে করতে হবে। এ বচনে কখন করব? যখন বাক্যটায় হ্যাঁ বাচক থাকবে তখন এ বচনেই আমরা রূপান্তরিত করব। কিন্তু এই বাক্যটাকে এ বচনে রূপান্তরিত করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যে বাক্যের যেটা উদ্দেশ্য পদ থাকবে সেটাকে বচনের বিধেয় পদ বানাতে হবে, আর যেটা বাক্যের বিধেয় পদ থাকবে ওটাকে বাক্যের উদ্দেশ্য পদ বানাতে হবে। মানে তাদের উদ্দেশ্য বিধেয়ের স্থানটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। যদি কেবলমাত্র, মাত্র, শুধুমাত্র এই সব শব্দ দিয়ে কোনো বাক্য থাকে, বাস এই কথাটা মনে রাখবে। আর এখানে কি বলছে, যে বাক্যের মাঝে যদি এই শব্দগুলি থাকে তাহলে উদ্দেশ্য আর বিধেয়ের স্থানটা পরিবর্তন হবে না। মানে বলছে যে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটাকে কি করতে হবে? বাক্যের শুরুতে যদি এই শব্দগুলো থাকে তাহলে কি করতে হবে? উদ্দেশ্য আর বিধেয়ের স্থানটাকে পরিবর্তন করতে হবে। কিন্তু যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কিন্তু সেই বাক্যগুলোর উদ্দেশ্য আর বিধেয়ের স্থানটা পরিবর্তন করব না। এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবে। তো দেখো কয়েকটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। আর বেশিরভাগ ক্ষেত্রে এখানে এই নিয়মটার ক্ষেত্রে এ বচনেই করতে হয়, মানে বাক্যটা সদর্থকই থাকে। কারণ ই বচনে যখন আমরা করতে যাব তখন বাক্যের মধ্যে একটা বচন করার সময় কন্ট্রোভার্সি এসে দাঁড়াবে। তো আজ পর্যন্ত ওরকম কোনো কোশ্চিন হয়নি। সবসময় কেবলমাত্র, শুধুমাত্র দিয়ে কোশ্চিন হলে বাক্যটা সদর্থক বা হ্যাঁ বাচকই থাকে, যেটাকে এ বচনে করতে হবে। তো দেখো এখানে কি আছে, যেমন কেবলমাত্র ধার্মিকরা সুখী, তাহলে এলএফ দিয়ে করব যে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। মানে এই কেবলমাত্র তো শুধুমাত্র শব্দটা বলছে, তাই কি না? এই শব্দটা দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে কি হবে? বাক্যের যেটা উদ্দেশ্য পদ সেটা বিধেয়ের স্থানে যাবে, যেটা বাক্যের বিধেয় পদ সেটা উদ্দেশ্য স্থানে আসবে, তাই না? তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? এটা হচ্ছে প্রেডিকেট, তাহলে কি হবে? এটা হয়ে যাবে উদ্দেশ্যের জায়গায়, এটা চলে যাবে বিধেয়ের জায়গায়। এই কথাটা মাথায় রাখবে যে কেবলমাত্র ধার্মিকরা সুখী, তাহলে এটা কি হবে? সকল সুখী ব্যক্তি, এটা এখানে চলে আসলো, হয় ধার্মিক ব্যক্তি, এটা এখানে চলে গেল। এ বচন। তারপর এটা কি আছে? শুধু সাধুরাই উদার, তাহলে উদার কথাটা চলে আসবে বচনের উদ্দেশ্য স্থানে, আর সাধু কথাটা চলে যাবে বিধেয় স্থানে। তাহলে এখানে কি হবে? যে সকল উদার ব্যক্তি হয় সাধু, এ বচন। তারপর এটা কি আছে? শুধুমাত্র পরিশ্রমীরাই সফল হয়,
তাহলে এটারও উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হবে। তাহলে সকল সফল ব্যক্তি, এই যে এখানে এটা চলে আসবে, এখানে এটা চলে আসবে, তাহলে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী ব্যক্তি। তারপর 3 নম্বর উদাহরণটা কি আছে, একমাত্র চার্বাকরাই জড়বাদী। তাহলে এটাও এ বচনে হবে, সকল জড়বাদী হয় চার্বাক, এই বচন। নেক্সট কি আছে, যে শুধু মানুষরা জ্ঞানী। তাহলে এটা কি হবে, সকল জ্ঞানী ব্যক্তি হয় মানুষ, মানে বিধেয়টা উদ্দেশ্যের জায়গায়, উদ্দেশ্যটা বিধেয়ের জায়গায়, এই বচন। কেবলমাত্র শিশুরা সরল, কেবলমাত্র শিশুরা সরল। তাহলে এটা কি হবে, সকল সরল ব্যক্তি হয় শিশু। দেখো অনেকের এখানে কোশ্চিন হতে পারে যে স্যার এখানে শিশুর জায়গায় ব্যক্তি কথাটা কেন হলো, তাই কি না? দেখো দর্শনে একটা কথা মাথায় রাখবে যে শিশু থাকুক, শিশু, মানুষ, বয়স্ক, মহিলা যাই থাকুক না কেন, এই ফিলোসফিতে ব্যক্তি কথাটা ইউজ করতে হবে আমাদেরকে। এখানে কোনো ইন্ডিকেট নেই যে মানুষ হলেই ব্যক্তি হবে, শিশু হলেও ব্যক্তি এখানে আমরা লিখতে পারি, কারণ এখানে ব্যক্তি বলতে সকল মানুষ জাতিকে বোঝানো হয়েছে। এখানে ছেলে মেয়ে ডিভাইডেড বা বাচ্চা বা শিশু ডিভাইডেড এরকম কোনো কিছু বলা হয়নি। তাহলে এখানে কি হবে, যে কেবলমাত্র শিশুরা সরল, তাই না? তাহলে এখানে কি হবে, যে সকল সরল ব্যক্তি হয় শিশু, এই বচনে। তারপরটা কি আছে, যে মানুষ মাত্রই স্বার্থপর, তাই না? এই মাত্রই কথাটা মাঝখানে আছে, তাই না? তাহলে এটা এ বচনেই হবে, কিন্তু উদ্দেশ্য বিধেয়ের স্থানটা চেঞ্জ হবে না, যেটা আমরা এ বচনে প্রথম নিয়মে দেখেছিলাম। সকল মানুষ হয় স্বার্থপর ব্যক্তি, এ বচন। বাস এই নিয়মটাকে অবশ্যই তোমরা মনে রাখবে, এই নিয়ম থেকেই পরীক্ষায় কোশ্চিন হয়।